الذي خلق الموت والحياة ليبلوكم হে পৃথিবীর মানুষ তোমাদের ইহকালের মরণ পরকালের জীবন দুটোটা আমার হাতে। অর্থাৎ ইহকালে যদি সুন্দর মরণ চাও, তোমার চালচলনে তোমার চলাফেরায় আমাকে যদি খুশি করতে পারো, তখন তোমার মরণও সুন্দর মরণ হয়ে যাবে। আর পরকালেও যদি সুখের জিন্দেগি চাও, জান্নাতি জিন্দেগি চাও, তাহলে অবশ্যই দুনিয়াতে তোমার চালচলনের মাধ্যমে আমি আল্লাহকে খুশি করতে হইবে। ঠিক আল্লামা জুবায়ের আহমেদ আনসারী হুজুর অসুস্থ অবস্থায় ও আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, তাই না টেনে সম্পূর্ণ ওয়াজ মন দিয়ে শুনি আমলের নিয়তে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قال النبي صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. وقال النبي أيضا: لنا الآخرة ولهم الدنيا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه
وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. দয়ামির বাজার তাফসীরুল কোরআন কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমাকে আজকের বিষয় দেওয়া হয়েছে সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত। তাই আমিও আপনাদের সামনে সূরাতুল মুলক 2 বা 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে প্রথমেই আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم, সেই সত্তা, সেই মহান আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তোমাদের মরণ এবং জীবন। তাহলে প্রথমে আমরা বুঝতে পারলাম মরণ এবং জীবন দুটোটাই আল্লাহর সৃষ্টি, আল্লাহর দেওয়া। শুধু বলেন ইহকালে একদিন হায়াত শেষ হবে, আর মৃত্যু নামক যে জিনিস তারও একদিন ধ্বংস হবে, একদিন মরণ হবে। এক হাদিসের মধ্যে আসছে জান্নাত আর জাহান্নামের মাঝখানে, আরেক হাদিসে আসছে ফুলচেরাতের গোড়ায় মৃত্যু নামক জিনিসটাকে দুম্বার আকার ধারণ করে আল্লাহ নির্দেশ দিবেন, জমা করো। আর জান্নাতীদেরকেও রেখে বলবে, ও জান্নাতীরা, আর কোনদিন এই মরণ তোমাদের কাছে যাবে না, শেষ। ও জাহান্নামীরা, তোমাদের কাছেও আর কোনদিন এই মরণ যাবে না। সুতরাং জান্নাতীদেরকে বলবে খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল পর্যন্ত জান্নাতে থাকো, আর মরণ তোমাদের কাছে যাবে না। জাহান্নামীদেরকে বলবে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তোমরা অনন্তকাল জাহান্নামে থাকো, মরণের মরণ শেষ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মরণ এবং জীবন আল্লাযী খালাকাল হায়াতা, খালাকা, তাহলে এটার স্রষ্টা হলেন আল্লাহ, এবং আমাদের জীবন এবং মরণ দুটোই আমাদের নিয়ন্ত্রণে নয়, নিয়ন্ত্রণ আল্লাহ। আমরা আসতে কইন বেছেন তো আপনার আওয়াজ, আমাদের মরণটা আমার নিয়ন্ত্রণে নয়,
বেঁচে থাকাও আমার নিয়ন্ত্রণে নয়, মরণও আমার নিয়ন্ত্রণে নয়। দুটোটা কারা? একটু দূরে বলেন। আল্লাহ পাক তার বিশ্ব নবীকে বলছেন, আপনিও বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। রাসূল আপনিও বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার লাইফ, আমার জীবন, আমার মরণ দুটোই সেই আল্লাহর নিয়ন্ত্রণে, যিনি তামাম জগতের পালনেওয়ালা। আসলে কন, আমি ইচ্ছা করলেও বেঁচে থাকতে পারবো না, আর আমি ইচ্ছা করলেও মরতে পারবো না। আসলে কন, আল্লাহ যদি বাঁচায় তাহলে যেখানে গেলে বাঁচে না সেখানে গিয়েও মরে না, আর আল্লাহ যদি রক্ষা না করেন, যেখানে গেলে সাধারণ মানুষের ধারণা মরে না সেখানে গিয়েও বেঁচে থাকা যায় না। বলে তার দৃষ্টান্ত, জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকছেন কেন? মরিয়ম আলাইহিস সালামের মা, তিনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ যদি একটা সন্তান দাও, আমার তো সন্তান হয় না, বন্দা যদি একটা সন্তান দাও তাহলে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য আমি আজাদ করে দেব, আমার কোনো খেদমত করাবো না, তথাপি তুমি আমারে মা বানাও। তো আল্লাহ দরখাস্ত মঞ্জুর করে সন্তান দিলেন, কিন্তু কন্যা সন্তান। কি সন্তান? যাদের সন্তান হই না এরা ছেলে হোক আর মেয়ে হোক একটা হইলিস, এরকম ঠিক না? কিন্তু মরিয়মের মা কি কইল? রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো একটা কন্যা সন্তান জন্ম দিছি, যদিও আমি বলি নাই ছেলে হোক আর মেয়ে হোক, বলতে সন্তান, সেখানে ছেলের উল্লেখ করি নাই, কিন্তু আমার নিয়তের ভিতরে ভিতরে ছেলের কথা আছে। কেন? তোমার ঘরের খেদমতের জন্য যখন দিব তো ছেলেই দরকার। আল্লাহ তার জবাবে বললেন, লাইসা যাকারু কাল উনসা, ও মরিয়ম তোমাকে যে মেয়ে দিছি শত শত পুরুষ যদি তার কাছে আনা হয় তোমার মেয়ের তুলনা হবে না। সব মেয়ে কি সব ছেলের থেকে নিচে নাকি? হযরত খাদিজা, আয়েশা, ফাতেমা, মরিয়ম, আসিয়া, ওনাদের মতো মহিলা যদি এক পাল্লা রাখা হয়, আর আমাদের মতো এমন হাজার হাজার বেড়া যদি আরেক পাল্লা রাখা হয়, এরা ফায়ার দূরার সমান অত মর্যাদা হবে না। মরিয়মের মা বলে ঠিক আছে, তো বাইতুল মুকাদ্দাসের জন্য দিবেন। তাফসীরের কিতাবে উল্লেখ করছে, অন্য বাচ্চা একদিনে যত বড় হয়, এক বছরে যদ্দূর বড় হয়, মরিয়ম আলাইহিস সালাম একদিনই এত বড় হয়। তো ওনাকে মসজিদে দিয়ে দিলেন খেদমতের জন্য। তখন সময় বাইতুল মুকাদ্দাসের ইমাম হলেন 19 জন। কজন? তখন মরিয়মের জিম্মাদার কে হবে? জাকারিয়া আলাইহিস সালাম এই 19 জনের একজন। তিনি আমার সম্পর্কে খালু, খালু বুঝেন আপনারা? বুঝেন?
উনি করেন আমি জিম্মাদার হব। অন্য ইমামরা হয় নেক কাজের মধ্যে আত্মীয়তার কোনো অধিকার নাই, সেখানে আমরার অধিকার আছে। আপনি আত্মীয় দিকে আপনি নিয়ে যাবেন, হবে না। তাহলে লটারি দাও। লটারি কি? নদীর মধ্যে নিয়ে কলম ছাড়বে, যার কলম স্রোতের বাইরে না গিয়ে দাঁড়ায় থাকবে সে হবে জিম্মাদার। কলম যখন নদীতে ছাড়ছে, সবের কলম পানির স্রোতে যায়, জাকারিয়া আলাইহিস সালামের কলমটা পানিতে স্রোতের মধ্যে দাঁড়াই দিল। তখন তারা কয় আমরার কলমের মধ্যে মনে হয় কোনো অসুবিধা আছে, এর লেগে গেছে, আপনার সাথে গেছে না, এবার আবার দেওয়া হোক। তবে এবার কি হইল, কলমটা খালি এমনি ফইরা থাকলে হইতো না, পানির মধ্যে খালি থাকতো। সব কলম স্রোতের সাথে ভেসে যায়, জাকারিয়া আলাইহিস সালামের কলম শুধু পানিতে থেমে রয়েছে না, কলম খাড়া। কয় না হইছে না, আবার দেখি বুঝলি কি দেখ, এবার কলম ছাড়বো, যার কলম স্পিড বোর্ডের মতো উল্টা স্রোত গড়িতে উল্টা দৌড় দিব তার। তখন সবের কলম স্রোতের বাইরে যায়, জাকারিয়া আলাইহিস সালামের কলম স্রোতের উল্টা স্পিড মতো দৌড়ে যায়। কেন? এই কলম কেলা নিতেছে। আর সুজুরে বলেন ওয়াকাফালাহা জাকারিয়া, আল্লাহ বলেন আমি জাকারিয়াকে মরিয়মের কফিল বানিয়ে দিলাম। আচ্ছা যাক, একটা রুমের ভিতরে ওনাকে রাখা হইল, তালা লাগাইয়া ঢুকেন, খাবার ওবার দিয়ে আবার তালা লাগাইয়া চলে আসেন। এখন জাকারিয়া আলাইহিস সালাম যখনই ঢুকেন, কুল্লামা আলাইহা, যখন তার ভিতরে ঢুকে, কুল্লামা জবকে, যার বাংলা হইল যখন যখনই ঢুকেন, জাকারিয়া আলাইহিস সালাম তো ঢুকে দেখে বেমৌসুমি ফল, যেটা মার্কেটের মধ্যে এখন পাওয়া যায় না, আঙ্গুর পাওয়া যায় না, আপেল পাওয়া যায় না, কিন্তু মরিয়মের ঘরে ঢুকলে দেখা যায় এই মাত্র যেন আঙ্গুর আপেল গাছ থেকে বাইরে আইনা চলছে। তখন জিজ্ঞাসা করে, قال يا مريم أنى لك هذا, أنى لك أي أين لك هذا, এগুলো কোথা থেকে আসে? মরিয়ম মরিয়ম শুধু বাচ্চা জবাব দেয়, قالت هو من عند الله, আল্লাহর পক্ষ থেকে। যাক, ঘটনা অনেক লম্বা। একদিন গর্ভবতী হয়েছে, সন্তান ফেলে গেছে, সন্তান জন্ম হয়েছে। এখন এই ইহুদির বাচ্চারা কয় যে খাম খান জাকারিয়া নবী করছেন। আরো আসতে কয়েন তো ইমান ইমান খুব শক্ত হইব, একটু জোরে সরে বলেন নাউযুবিল্লাহ। উনি খাবার নিয়ে দেয়, আবার দরজা বন্ধ করে আসে। এই রুমের ভিতরে যখন মরিয়ম গর্ভবতী হয়েছে, যে জাকারিয়া এই কাম করছে, উনি বলেন দুহাই আল্লাহ আমি এগুলো করি নাই। না না, এটা বুঝি না, ধরো ফিটাও। তো ফিটাবার জন্য যখন আসছে, জাকারিয়া আলাইহিস সালাম তো খুব ভালো করে জানেন আল্লাহ যদি হেফাজত করে ওরা আইনও মারতে পারবে না। শুধু দেখুন, এই বিশ্বাস আমারও আছে, আপনারারও। কিন্তু রাজস্বটা লইয়া 10 জন যদি সন্ত্রাসী এদিকে আয়, তো দেখা যাব আপনারা দৌড় দিন আর না দিন, আমি তো দৌড়। এটা একটা মানসিক দুর্বলতা আছে না? আর শুধু এরকম যদিও বিশ্বাস আছে, কিন্তু এর ফলে মানসিক একটা দুর্বলতা, আমরা ওটা দৌড় দেব। জাকারিয়া আলাইহিস সালামও তিনিও দিচ্ছেন দৌড়। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কি জাকারিয়া নবীকে রেখে এদের হাত থেকে হেফাজত করার ক্ষমতা নাই? আর সুজুরে বলে আমাদের নবীকে আবুল আহাবের স্ত্রী কোমর কাপড় বাইন্দা আর 2 হাতে হাত লইয়া স্প্রি যাইতেছে,
আর রসুল খানায় কাবার কাছে বসা, তার পাশে আবু বকর। আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আপনার শাশি আবুল আহাবের বউরা উম্মে জামিল, হাতের মধ্যে 2 হাতে পাথর, এবং যে স্পিডে আসতেছে এতে বোঝা যায় হামলা করব। একজন মহিলা যদি হামলা করে তাহলে তো কলঙ্কের সীমা নাই। আর মহিলা তো এমন এক জিনিস, ফিরাইবার লেখা ধাক্কা দিল দুষ্টায় উপরে পড়বো। এখন কি করতে পারি? রসুল বলেন, আবু বকর চিন্তা করো না, আমি আল্লাহর কোরআন পড়ব, মহান আল্লাহ আমার হেফাজত করবেন। আবু বকর সিদ্দিক বলেন, আমি দেখলাম রসুল পড়তেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। উম্মে জামিল কাছে এসে এখন, আবু বকর আজকে যে তুমি একা বসে রইলা, তোমার সাথীরা কথা? আবু বকর সিদ্দিক বলেন, আমি দেখতেছি রসুলের পড়াও শুনতেছি। আল্লাহ আসতে কিন্তু সে আমার জিজ্ঞাসা করে তোমার সাথে কোথায়? তো দেখে না, দেখে না যখন আমি আর কয়ে লাভ পিঠা। তখন সে হুমকি দেয়, ও আবু বকর আজকে পাইলাম না, যদি পাইতাম তো শিক্ষা দিয়ে দিতাম। আমার বিরুদ্ধে সূরা নাযিল হয়, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু, আমার বিরুদ্ধে তার জবাবটা দেওয়ার জন্য আসছিলাম, কপাল ভাড়া তারে পাইলাম না। আবু বকর সিদ্দিক বলেন, আমি দেখি তুই দেখস না, এটাও বুঝলাম না। চলে যাওয়ার পরে এবার আবু বকর সিদ্দিক রসুলকে জিজ্ঞাসা করেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে দেখলাম কোরআন তেলাওয়াত শুনলাম, উম্মে জামিল সে আপনারে দেখলো না, কারণটা কি? আল্লাহ রসুল বলেন, আবু বকর তুমি কি কোরআন পড়ো না? আল্লাহ তোমাকে আগেই জানাই দিয়েছেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। হে রাসূল, আপনি যখন কোরআন পড়েন তখন আমি আল্লাহ আপনার আর কাফেরদের মাঝে গোপন পর্দা দিয়ে রাখি, যার ফলে দেখে না। তো সেই পর্দা জাকারিয়া নবীকে দেওয়ার ক্ষমতা আল্লাহ নাই। ওই যে খেলাম না, মানসিক একটা দুর্বলতা স্বাভাবিক। আপনারা আঘাত করলে অটোমেটিক দেখবেন হাত আগে জায়গায়, না? এটা জন্মগত কিছু জিনিস। যেমন দেখেন, ঘুমও যদি থাকেন আর কপালও যদি চুলকানি থাকে, হাতটা কম লাগে না যে কপালটা চুলকায়া যায়। আপনি ঘুমে দেখবেন এটা অটোমেটিক এখানে যায়। কম তো মানুষের জন্মগত মজ্জাগত কিছু জিনিস আছে যেটা অটোমেটিক হয়। কম যাকে দৌড় দিচ্ছেন গাছের দেখা কো আল্লাহর পয়গম্বর আপনি আমার ভিতরে ঢুকে যান, তো হইতো না। উনি গাছের ভিতরে ঢুকলেন, আল্লাহ বলেন গাছের ভিতরে ঢুকলেও আমি যদি হেফাজত না করি, গাছের ভিতরে ঢুকেও যান বাঁচানি যায় না। ঢুকছে যে পাঞ্জাবির কোনা গাছের বাইরে রয়ে গেছে, না? এখন এরা এদিক সেদিক এই দেখলাম দৌড় ধরে ওই দিক দেয়া, এখন নাই, গেল কোথায়? শয়তান গিয়া হয় উনি গাছের ভিতরে। এরা তাপ করতে দত্তরে নেব, সেই নেমে করে জায়গা হাস না, গাছের ভিতরে মানুষ হয়ে গেল। খুব বিশ্বাস হয় না, বুঝলেন না? ওই দেখো জামা পাঞ্জাবির কোনা বাইরে। এরা কয় এটা মনে হয় অন্য কোনো কারণে কোনো কাপড় গাছের ভিতরে আটকা রয়েছে, মানুষ হতে পারে না। শয়তান হয়, এক কাম করো, তোমরা যদি বিশ্বাস না করো আমার এখানে বাইন্দা তো,
আর উপর দিয়া করাত দিয়া ছিল, যদি না হওয়া যায় এখন আমার ছেড়ে দিবা, কারণ হেতু জানে আছে। তখন করাত দিয়া দ্বিখণ্ডিত করা হইল, গাছের ভিতরে গিয়েও বাঁচতে পারলেন এরকম। আর ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়েও মরছে না, রাত দিয়ে যখন পানি পড়লো এক মাসে গিলে রয়েছে। আল্লাহ ওয়ার্ডার দিলেন, তোমার খাদ্য যেখানে থাকে সেখানে কিন্তু ইউনুস থাকবে না, মার পেটে খাউন যেখানে থাকে বাচ্চা কিন্তু এখানে থাকে না। ঘুমাই গেছে আলাদা জায়গায় না। ঠিক ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটে আলাদা একটা জায়গায় এমন ভাবে রাখলেন যে গ্লাসের ভিতরে থাকলে যেমন বাহিরে সব দেখা যায়, তিনিও মাছের পেটে বইয়া পানির নিচের আল্লাহর কুদরতের নিদর্শন দেখতে লাগলেন। প্রথম যেই মাছে গিলছে আরেকটা মাছে হিটা সহ গিলে গেছে, দুই মাসের পেটের ভিতরে অতল পানির নিচে বড় মাছ তো নিচে যায়, তো নবী যেখানে যায় ফেরেশতা কেন যায় না? তো ইউসুফ আলাইহিস সালাম যখন জেলো গেছে, জিবরাইল গেল দেখতে কই না আপনি কেন সুর ডাকাতের জায়গা, গাঞ্জা খুলের জায়গা, অপবিত্র জায়গা, জেলখানা, আপনি জিবরাইলের মতো ফেরেশতা এখানে আসলেন কেন? জিবরাইল জবাব দেয়, ইউসুফ আলাইহিস সালামের তো পয়গম্বর যেখানে থাকে সেটা আর অপবিত্র থাকে না। তো ইউনুস আলাইহিস সালামের কাছে ফেরেশতা গেছে, যাওয়ার পরে জিজ্ঞাসা করে, ও ফেরেশতা, মাছের পেটের থেকে একটা আওয়াজ আমি শুনতেছি, গুনগুন আওয়াজ, এই অতল পানির নিচে গুনগুন গুনগুন একটা আওয়াজ, পুরা বুঝি না এই যে কিসের আওয়াজ। ফেরেশতা বলে, আল্লাহর পয়গম্বর, এই সমুদ্রের নিচে যতগুলো কাঙ্কর আছে সবগুলো মহান আল্লাহর নামের জিকির করে এই আওয়াজ আপনার কাছে পৌঁছেছে। উনি বলেন, তাই নাকি? হ্যাঁ, তো আমিও শুরু করি। উনিও শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইসমে আজম কইরা দোয়া করলে দোয়া কবুল হয়। কোরআনের যতগুলো আয়াত ইসমে আজম, এর মধ্যে এই এক আয়াত ইসমে আজম। এখন আল্লাহ উনাকে 40 দিন পরে মাছের পেট থেকে মরা বাইর করছেন না জিতা? আর নজরে বলেন, এবার বলেন, মরণ এবং জীবন, লাইফ, জিন্দেগি, এটার মালিক কে? আর নজরে বলেন, আল্লাহ বলতেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم, সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের মরণ এবং জীবন। কেন? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। কিসের পরীক্ষা? মরণ আর হায়াত, জিন্দেগি ভাইয়া, কার আমলটা সুন্দর, কে আমলটা সুন্দর করে। আহসানু আমালা وهو العزيز الغفور। এখানে দুইটা গুণ আনছেন, তিনি পরাক্রমশালী
তিনি পরম দয়ালু। কেন? মানুষ দুই দল, একদল আল্লাহর বিধান মানে না, দৃশ্যতা দেখায়, নামাজ পড়ে না, আবার কয় নামাজ না পড়লে কিতাব হইছে। আসেন এরকম। রোজা রাখে না, লাল পর্দার ভিতরে ডালের বড়া খায়, আর কয় ডালের বড়া খাইলে কিতাব হইছে। আসেন এরকম। আল্লাহ পাক তাদেরকে বলেন ওহুয়াল আজিজ, তুমি যে আল্লাহর বিধান মানো না, তোমার কাছ থেকে বদলা নেওয়ার ক্ষমতা আল্লাহর। আর যে সমস্ত লোকেরা নফসের দুকায়, শয়তানের দুকায় গুনাহ করে ফেলেছে, আল্লাহ বলেন তুমি ভয় পেও না, যে একবারে আল্লাহ আমি তো নফসের দুকায়, শয়তানের দুকায় গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি কি আমারে মাফ দিবা? আল্লাহ আমি কি মাফ পাবো? আমি কি ক্ষমা পাওয়ার উপযুক্ত? আমি তো নিমক খালাম, আমি তো অকৃতজ্ঞ হয়ে গেলাম, আমি তো তোমার বিধান কোটি কোটি নিয়ামত খাইয়া আল্লাহ আমি তোমার সাথে নাফরমানি করে ফেলেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন তুমি ঘাবড়াইও না, আমি আল্লাহ পরম দয়ালু। তোমার গুনাহ, তোমার অপরাধ যত বড়ই হোক না কেন, আমি আল্লাহর দয়া মায়া তার চাইতে আরো কোটি গুণ বেশি। যত বড় গুনাহ হোক আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য দুইটা গুণ আছে। এই হলো আয়াতের অর্থ। এখন কিছু ব্যাখ্যা দিতাম নি না, না দোয়া বুঝিত না, আরো কিছু চলত। তাহলে এখানে শুনেন, আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৌত মরণ মৃত্যু, আর আরেকটা হলো হায়াত। আরবিতে বলা হয় হায়াত, উর্দুতে বলা হয় জিন্দেগি, বাংলা বলা হয় জীবন, আর ইংলিশ বলা হয় লাইফ। আল্লাহ বলেন তোমাদের মরণ এবং জীবন। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার মরণ আগে না জীবন আগে? মরণ আগে। আপনি কি তার জিন্দিগি না হয় মরে যাবেন? মরণ জীবন যদি আগে হয় এরপরে মরণ, ঠিক না? তাহলে তো আয়াতটা হওয়ার কথা ছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। আল্লাহ উল্টা বললেন আল্লাযী খালাকাল মাউতা। মৌতকে আগে আনলেন কেন? এটার জবাব দিছেন তাফসীর কারকরা তিনটা। এখন কয়টা? এই তিনটা জবাব দিয়ে শেষ করা যাবে না, এরপরে সংক্ষিপ্ত ভাবে তিনটা জবাব দিতে চাই। একটা হইল কেন আগে মরণটা আনলেন, হায়াতকে আল্লাহ পরে নিলেন, এখন ঠিক না? এর এক জবাব হইল আল্লাহ ইহকালের হায়াত এখানে উল্লেখ করেন নাই, ইহকালের মরণ আনছেন। কোনটা আনছেন? আরো জোরে বলেন তো। হায়াত যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত যে এই হায়াত ইহকালের হায়াত না, এটা হলো মরার পরের হায়াত। না আসতে কইেন বেছেন, মরার পরে হায়াত আসেনি না শেষ? আর শুধু কম মরার পরে যে হায়াত, সেখানে হায়াত আছে, জিন্দেগি আছে, কিন্তু আর মরণ নাই। আর ইহকালের মরণ আছে, হায়াত এত সীমিত, এটা উল্লেখ করার মতো নয়। আসলে কম। এর মধ্যে এক নম্বর দলিল নেন, পৃথিবীতে আসার পরে এক কানে আজান আর এক কানে ইকামত দিতে হয়। দেয়নি? ছেলে হোক। আর আমরা দেশে কোন কোন জায়গা আছে
শুধু ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে আজান দেওই না, কথা বলতেন না? তাও কানে না, বাড়ির গেইলো দূর থেকে একজন কেউ হন তো আসরও না মাগরিব না হন কে আজান, ও সেলা গাড়ির হুয়া হয়েছে যে ফুয়ার আজান। ছেলে হোক আর মেয়ে হোক, এক কানে আজান আরেক কানে একামত। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লেখছেন, তার নাম দিয়েছেন তাকরীরে বুখারী। এর মধ্যে আনছেন যে কেন এক কানে আজান আর এক কানে একামত। আজান একামত দিয়ে জানায় দেওয়া হয় তোমার আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে। ইমাম সাহেব মুয়াজ্জিন একামত দিলে, আজান দিয়ে একামত দিলে নিয়ত বান্ধে আল্লাহু আকবার কইয়া, এরপরে শুধু মুসল্লিরা অপেক্ষায় ইমাম সাহেব কোন সময় আল্লাহু আকবার কইতো, ঠিক তেমনি ভাবে ও আল্লাহর বান্দা আর বান্দি, তুমি দুনিয়াতে আসছো, এখন তোমার আজানও হয়ে গেছে, একামতও হয়ে গেছে, শুধু প্রস্তুত থাকো তোমার নামাজে জানাজা কোন সময় হবে। যেরকম ঠিক কিনা? এখন জানাজার নামাজ 5 মিনিট হলে হইতে পারে। তোমার হায়াত মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর হার মধ্যে গিয়া শেষ হয়েছে। ইমাম সাহেব নিয়ত বান্ধে আল্লাহু আকবার, আল্লাহর আ দিয়া শুরু করে, মুয়াজ্জিন শেষ করছে হা দিয়া, ইমাম সাহেব শুরু করে আ দিয়া। তাহলে তোমার জিন্দেগি হায়াত হইল আল্লাহ শব্দের আ আর হার মাঝখানে, এর চাইতে বেশি সময় তোমার নাই। এখানে যারা বসা আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের মাহফিল থেকে বিদায় হওয়ার আগে বাদ যাওয়া পর্যন্ত মরণ হবে না, এমন গ্যারান্টি দিয়ে কে কে বলতে পারবেন? একটু হাত তোলেন তো। নাই আছে না তো? মাসুন জানেন আর তো এখন আছে গাও। তাহলে এবার বলেন, যদি এই মাহফিল থেকে বের হওয়ার হায়াত আপনি নিজেও বলতে পারেন না, তাহলে আপনার হায়াত আছে বলে তো কোনো প্রমাণ নাই। যা আমরা গান গাওয়েরও গায়, ওই 1 মিনিটের নাই ভরসা, আর না কয় নিঃশ্বাসের বিশ্বাস নাই, এর মধ্যে চলে গেছে। কিন্তু এর পরেও হারমোনি বাজানি ছাড়ে না, এর পরেও সুদ খাওয়া ছাড়ে না, ঘুষ খাওয়া ছাড়ে না, যদি ঠিক না। অথচ জিগাইল হয় 1 মিনিটের কোনো ভরসা নাই। রাসূল একদিন জিজ্ঞাসা করেন সাহাবীদেরকে, ও সাহাবীরা, কে কত সময় বাঁচবে বলো তো দেখি? কেউ বলেন আসর নামাজ পড়ছি, মাগরিব পড়তে পারবো কিনা, কেউ বলেন বাড়ি দিতে পারবো কিনা, কেউ বলেন আজকাল রাতটা পারিব কিনা। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমার রূহ নিতে হইলে আজরাইল আমার অনুমতি ছাড়া রূহ নিতে পারবে না, আমার অনুমতি ছাড়া আজরাইল আমার গায়ে হাত দিতে পারবে না। কিন্তু ইয়ার পরেও আমি বলি, তোমরা তো লম্বা সময় আশা করে বসে আছো, আর আমি বলি নামাজের সালাম ফেরাবার জন্যে আসসালামু আলাইকুম বলেছি, আবার আসসালামু আলাইকুম বলার জন্যে মাথা ঘুরাতে পারবো বলে আমি রাসূল বিশ্বাস করি না। তাহলে এতটুকু যদি একদিন রাত আমরা অনেক কিছু জানি, আমল করি না, একদিন রাত
3টার সময় বাড়ি যাই ওয়াজ কইরা, আর 2 ঘরের মাঝখান দিয়ে রাস্তা আর কি। তো আমরা দেশে শীতের সময় আগে 8টার আগেই খাইয়া হইয়া ঘুমে ধরা, রাত 3টা বাজে ঘুমাইতে ঘুমাইতে হিটো বেদনা করে, কত ঘুমাইছে। তো শেষা তো উঠিয়া এবেলা কইতাছে, শুনি যা আমি যাই, শুনি শুনতে শুনতে যাই। আইস ববে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে আসরে। কিন্তু হে নাও সরে না। যে 2 কথা কষে, আসলে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইস ববে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। হাসরে হিসাব নিকাশ দিতে হইব, এটাও কয়। কবরে দিতে হবে, এটাও কয়। উৎকাটানে বিরিহার নাও সরে না। তাহলে কি কইল? তাহলে আমাদের ইহকালের কোন হায়াত আসলে নাই। এক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমার কাছে আইছে, হুজুর একটা লাইফ ইন্স্যুরেন্স করেন। আমি তো সব ইংলিশ বুঝি না, একটু বুঝাই বলেন। লাইফ ইন্স্যুরেন্সটা কি? কইদের জীবনের নিরাপত্তা, জীবনের সিকিউরিটি। আপনি 1 লাখ টাকা একটা ওই লাইফ ইন্স্যুরেন্স করবেন, 10 বছর পরে আপনাকে 10 লক্ষ টাকা দিবে, একসাথে পাইবেন। তখন আপনি শেষ বয়সে টাকাটা খরচ করতে পারলেন, আপনি একটা টাকা পাইলেন। ওই সময় বুড়া বয়সে টাকাটা পাইলে কত এটা ওয়াজ করিয়া বুঝায়। তাই ওখানে দেখেন আমার লাইফ হই নাই, সিকিউরিটির দ্বারাও নাই। আরো জোরে লাইফ হচ্ছে নাই। আপনারও তো কইতেছেন ঘুমে আছেন নাকি? আপনারা নিজেরও বলতেছেন এই মাহফিল থেকে উচ্চা যাওয়ার মতো সময় আপনাদের। আর তো জোরে এখন বহু বক্তা কথা কইতাছে, আমি 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 কইতাছে না শেষ। ঠিক না? তাহলে আপনি আমাদের হায়াত কোথায়? খুব সীমিত। যেরকম ঠিক না? আর যেরকম এই কারণে আল্লাহ বলেন দুনিয়ার জিন্দিগিটা ধরি নাই, কিন্তু মরণটা নিশ্চিত। যারা বলেন ঠিক কিনা? ইদার মধ্যে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাস্তিক বলেন, আস্তিক বলেন, সকলেই একটা বিষয়ে একমত, ইদার নাম মরণ। আর শুধু এখন মরণটা নিশ্চিত, মরবো যে এটা নিশ্চিত। এই কারণে আল্লাহ মরণ আনছেন। হায়াত, হায়াত ইহকালের নয়, পরকালের। যখন কোন কালের? আর হুজুরে বলেন হুজুর পরকালের আনবে কেন? পরকালের জীবন আছে, মরণ নাই। ইহকালের মরণ নিশ্চিত, জীবনের হায়াতের কোনো নিশ্চয়তা নাই। এই চশমাটা যে লইছি, এটা চশমার দোকান থেকেও 1 বছরের গ্যারান্টি দেওয়া দেয়, কালার নষ্ট হইতো না, এটা ভাঙতো না। যদি নষ্ট হয় আমরা একটা দেওয়া দিব। মোবাইল কিনলে একটা গ্যারান্টি কার্ড দেওয়া দেয়, 10 বছরের জন্য আপনাকে দেওয়া দিলাম। ফ্রিজ কিনলে এটারও গ্যারান্টি দেয়। জুতা কিনলেও 1 বছরের গ্যারান্টি দেওয়া দেয়। কিন্তু আপনার সন্তান বা আপনার জিন্দগির 1 মিনিটের কোনো গ্যারান্টি নাই।
একটু জোরে কম। আল্লাহ পাক তাই বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم। হে পৃথিবীর মানুষ, তোমাদের ইহকালের মরণ, পরকালের জীবন দুটোটা আমার হাতে। অর্থাৎ ইহকালে যদি সুন্দর মরণ চাও, তোমার চাল চলনে, তোমার চলাফেরায় আমাকে যদি খুশি করতে পারো, তখন তোমার মরণও সুন্দর মরণ হয়ে যাবে। আর পরকালেও যদি সুখের জিন্দিগি চাও, জান্নাতি জিন্দিগি চাও, তাহলে অবশ্যই দুনিয়াতে তোমার চাল চলনের মাধ্যমে আমি আল্লাহকে খুশি করতে হইবে। আরো জোরে খাও, আরো জোরে। এই কথাটা আর না হয় মরণের সময় তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। না পারবে আওয়ামী লীগে, বুঝলে আমি আওয়ামী লীগ করি। আচ্ছা, আওয়ামী লীগ করলে হয়তো দুনিয়াতে পুলিশের হাত থেকে চালানো যায়। মন্ত্রীর টেলিফোন করলো যে এ বালাগঞ্জের ওসি সাহেব ওকে ছেড়ে দেন। স্যার কেমনে ছাড়তাম, এর যন্ত্রণায় বালাগঞ্জবাসী অতিষ্ঠ। তখন মন্ত্রী আর বাংলা কয় না, ইংলিশ কয়, দিস ইজ মাই অর্ডার। তখন ওসি সাহেব তিন কুতানি দিয়া জি স্যার। কিন্তু আল্লাহ বলেন, মরণের সময় যখন ধরবে, আমার ফেরেশতার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। এই সময় কথা কইলে হইতো না আমি আওয়ামী লীগ করি, দিয়ে আমার নেতারা কইলে ছেড়ে দিব। আমি বড় লোক, আমার পয়সার অভাব নাই, কাজ করি দেখা দিয়া দেবো, কাজ হবে না। কিন্তু সাধারণ লোক যদি হয় আর আল্লাহর হুকুম মেনে থাকে, তাহলে আল্লাহ পাক জানাই দিয়েছেন মরণের সময় আল্লাহ সালাম দিবেন আর জান্নাত তার চোখের সামনে তুলে ধরে তার আনন্দ ভয় মৃত্যু ঘটাইয়া দিবেন। তখন সে হাসতে হাসতে বিদায় হয়ে যাবে। এটা বাংলা কবিও বলে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, ঘেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আরো জোরে। কিছু কিছু লোক আছে যারা পৃথিবীর থেকে বিদায় হলে লক্ষ কোটি জনতা কাঁদে, আসমান কান্দে, জমিন কান্দে, ফেরেশতা কান্দে, আরশ কান্দে। জোরে কান্দে শিখি, আরো জোরে কন। আর কিছু লোক আছে মরলে ফেরেশতা হাসে, দুনিয়ার মানুষ আসে, মিষ্টি বিতরণ হয়। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। কিছু কিছু লোক আছে মারা যাওয়ার পরে এলাকার লোকেরা স্বস্তির নিঃশ্বাস চাইরা মিষ্টি বিতরণ করে। আর কিছু লোক আছে বিদায় হইলে আল্লাহর সমস্ত মাখলুক তার জন্য কান্দে আর সে হাসে। এখন প্রশ্ন হইল হাসবো কেমনে? আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মুমিন যে তারার মরণের কষ্ট হবে কি? রাসূল বলেন হবে। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনের যদি মরণ কষ্ট হয় তাহলে মুমিনের ইজ্জত রইল কোথায়? আল্লাহ নবী বলেন, আয়েশা, মুমিনেরও মরণের কষ্ট হবে, কিন্তু মুমিনের কষ্ট থাকবে না, আনন্দে পরিবর্তন হয়ে যাবে। এরা আবার কেমনে আনন্দ হয়? কেমনে? মরণের সময়
হাসবো কেমনে? এত যন্ত্রণা। রসুল বলছেন 500 ফেরেশতা ধরবো, নেককার হোক আর বদকার হোক। বদকার হইলে বদকার ফেরেশতা, নেককার হইলে নেককার ফেরেশতা, 5টা দিয়ে ধরবো। তো সব রোগ উপচে ছিঁড়ে দিব। এরপরে হাসবে কেমনে? হাসবে তার চোখের সামনে যখন জান্নাত তুলে ধরবে, ফেরেশতা যখন কানের কাছে কইব, এ আল্লাহর বান্দার বান্দি, তোমাকে মহান আল্লাহ সালাম জানাইছেন। تحيتهم يوم يلقونه سلام। আল্লাহ বলেন যেদিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে এদিন সালাম দিব, আসসালামু আলাইকুম। আল্লাহ সালাম দিবেন। তো কোন জায়গা কোন দিন সাক্ষাৎ হইব? এর মধ্যে একটা জায়গা হইল মরণের কথা উল্লেখ করছেন। মরণের সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা কানে কানে কইব, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্যই সুদ খাও নাই, ঘুষ খাও নাই, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্যই জিনা ব্যভিচারে লিপ্ত হও নাই, খুন খারাপিতে লিপ্ত হও নাই, নামাজ ছাড়ো নাই। এই কারণে মহান আল্লাহ পাক তোমাদের সালাম জানাইছেন। সালামুন কওলাম মির রাব্বির রাহিম। 2 নম্বর হলো জান্নাত চোখের সামনে তুলে ধরবেন। আর তাকায় দেখে হুর পরীরা শরবতের গ্লাস লইয়া মুস্কি হাসি দিয়া তার দিকে তাকায় দিছে। এও মুস্কি হাসি দিয়া দেখা, আল্লাহ, আমার প্রথম অপারেশন যে সময় হয় আমেরিকাতে, এটা দ্বিতীয়, এর আগে তো থাইল্যান্ড, তো আমেরিকাতে যখন হয় তখন 12 ঘন্টা সময় নিয়ে অপারেশন করছে। তো আমি তো ওয়াদা কইয়া চাইছিলাম, এর আগে যে কেমন গেছে, এখান থেকে ধরে এই পর্যন্ত কাটলো, কাছে উল্লাই দিল, হাওয়ার থেকে আর্জি কাটলো, মাংস কাটলো, এখানে আর্জি কাটলো, নিয়ে জোড়া লাগাইলো। এই যে 12টা ঘন্টা আমার কিন্তু কোনো খবর নাই। যেরকম ঠিক না, যেমনি অবশ করে ফেলেছে খবর নাই। আল্লাহ পাক মুমিন ইমানদারের রু যখন বের করা হয় সালাম দিয়া আর জান্নাত চোখের সামনে তুলে ধরে মুমিনকে অজ্ঞানের মতো করে ফেলে, তার রু কোন দিক দিয়ে বের করছে এর খবর নাই। আমার যে 12 ঘন্টা কাটছে, আমার কি ব্যথা হয়েছে না? 2-1 জনে কই যায় ব্যথা হয়েছে, কইতারি না, এখানে বেরোত করে হয়েছে অজ্ঞান। ঠিক তেমনি হবে সাকরাতের মুমিনেরও ব্যথা হবে, কষ্ট হবে, কিন্তু জান্নাত দেখে আর হুর গিলমান দেখে আল্লাহ সালাম পাইয়া তার যে মরণের কষ্ট, এটা সে আর ছাড় পাবে না। মরণ যদি ভালো চাও তাহলে অবশ্যই চাল চরণে উঠা বসায় চলাফেরায় মহান আল্লাহকে মরণ যিনি সহজ দিবেন, মরণের মালিক যিনি, তাকে অবশ্যই আচরণের দ্বারা খুশি করতে হবে। এখন আমাদের কেউ রেহাই পাবে না। এখন 2 নম্বর হইল পরকালের সুখের জিন্দিগি পাইতে হইলে নামাজ নাই, রোজা নাই, সুদ খায়, ঘুষ খায়, আবার আমরা উল্টা জিগায়, হুজুর আল্লাহ ইচ্ছা করলে আমরা জান্নাতও দিতে পারে না। হারে তো আপনারা যে আল্লাহ আল্লাহ করেন, আপনারা দুজকও দিতে পারে না। দিতে পারে, তাহলে দেখলাম মায়ের খাইবেন, আপনারা নামাজ রোজা কইরা দুজকও দেবেন, আর আমরা না কইরা জান্নাতে যাবো। মূর্খতা। আল্লাহ পাকের বিধান মানবে না, আল্লাহর হুকুম মানবে না, আর তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেব, পরকালে সুখের জিন্দেগি পাবে, তা কখনোই হইতে পারে না। একজনে কইল শেখ হাসিনা তখন যাইতে তাই করতে পারে, কেউ মন্ত্রী বানায়, কেউ বাদ দেয়, যেরকম ঠিক না। আচ্ছা, বাংলাদেশের সমস্ত মন্ত্রী এমপিরা যদি সামার আর মুচ্ছা বানায় দেয়, যাও জুতার কালি যাও তোমরা মুছি, আর যত সামার মুছি আছে শেখ হাসিনা যদি মন্ত্রী আর সচিব বানায় দেয় তো পারে না। এমনি হেউচা কয় কিটা, শেখ হাসিনা কি
মাথা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছি। যে সামার আর মসজিদ মানে মন্ত্রীর মানে তো সামার হয়, সামার আর মুচ্ছা আল্লাহর খিতা হয়েছে যে নামাজ পড়ছে না, সুদ খাইছে, ঘুষ খাইছে, হেরে দিলে তো জান না তো। আর যে নামাজ পড়লো আল্লাহ আল্লাহ করো, হেরে দিলে তো আল্লাহর কেটেছে রে, ঠিক না? একটা ব্যাখ্যা সংক্ষেপ, লম্বা করলে অনেক লম্বা। 2 নম্বর, মৌত কেন আগে আনলো? 2 নম্বর হইল মরণই তোমাদের আগে, জীবন হয়েছে পরে। জীবন হয়েছি আর শুধু কান কেমনে? আল্লাহ পাক স্মরণ করাই দিতে চান, মার পেটের মধ্যে আমাদের এই সুন্দর বডিটা অবয়ব যখন গঠন হইল, হাত পাও নাক কান সব কমপ্লিট হয়ে গেল, নাই শুধু জীবন, নাই শুধু, আর শুধু এখন নাই শুধু জীবন। এখন ওই জীবন নাই। এখন এই অবস্থায় যদি বাচ্চা মার পেট থেকে বের হয়ে আসে, বরং যদি মা বাবা এই সন্তান গ্রহণ করে, বড় আসতে কই নাই। আর শুধু এখন আওয়ামী লীগে নিব, নেও রে নিতাম না, বিএনপি জাতীয় পার্টি কেউই নিবে না, মা বাবা ফেরত দেওয়া দেয়। কেন? নাই কি হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, সব আছে, নাই নেও না কেন, রাখো না কেন? মাও কয় সুমন করিয়া সুমা দিয়া, হুঙ্গা সুমা দিয়া ফ্রিজের মধ্যে চলে দাও, না না ফেরত দাও। কেউ রাখতে চায় না। নাই কি শুধু জীবন, যখন কিটা আর শুধু বলেন। তাহলে আমার এই দেখো না মার ফেলে কি ছিল, আমাদের কি ছিল? মুর্দা। এর ভিতরে জীবন কে দিছেন? প্রথম ছিল মুর্দা, দেহটা জীবন দিছে পরে। আরেক আয়াতে আল্লাহ বলছে কাইফা তাকুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া আহইয়াকুম। আল্লাহ বলেন লক্ষ্য করে দেখো যে তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ পাক আহইয়াকুম তোমাদের জীবন দিছি। এই জীবন যদি আমি না দিতাম তোমার কোনো দাম ছিল না। এখন তোমার কাছে আওয়ামী লীগের কথার গুরুত্ব, বিএনপির কথার গুরুত্ব, তোমার দলের কথার গুরুত্ব আমার বিরুদ্ধে কোনো আঘাত লাগে না। তোমার নেতারে হইলে আঘাত লাগে, তোমার দলরে হইলে আঘাত লাগে, তাহলে অবশ্যই তুমি আমার অকৃতজ্ঞ বান্দা বলে বিবেচিত হবে। আর তোদের এখন বড় প্রয়োজন ছিল আমার নেতা যদি ইসলামের আমার আল্লাহর বিরুদ্ধে কয়, নেতা প্রত্যাখ্যান করতে পারি। আমার উস্তাদ যদি আল্লাহর বিরুদ্ধে হয়, উস্তাদকে মান্য করতে পারি। আমার মা বাবা যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে কয়, তা বাদ দিতে পারি। কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে করে তা কখনো মেনে নেওয়া যায় না। আল্লাহ সেই কথাটা স্মরণ করে যে বলেন তুই মুর্দা ছেড়ে জীবন আমি দিছি। জোরে বলেন ঠিক না? ওই দিকে বোঝাবার জন্য আল্লাহ হায়াতটা আগে না এনে মরণটা আগে আনছেন। গেল এইখানে আরো কথা কইতে গেলে 1 ঘন্টা লাগবে। গেল 2। 3 নম্বর হইল মরণটা কেন আগে আনলেন? রিটার্ন টিকেট সাথে দিয়া দিছি যাতে তোমরা এই পৃথিবীতে গিয়া দৃষ্টতা না দেখাও, তুমি স্থায়ী বাসিন্দা পৃথিবীর নও, তুমি পৃথিবীর একজন মুসাফির, ভিজিটার। যেমন আমরা যখন লন্ডন আমেরিকা যাই 5 বছরের ভিসা দেওয়া, কিন্তু যাইবার সময় ইয়োর টিকেট, আপনি টিকিট দেন কেন? আপনি যে মুসাফির, আমাদের দেশে যে থাকবেন না তার প্রমাণ কি? তখন ওই টিকিট দিয়ে কই
তোমার দেশে থাকবার লেগে আইছি না, ওই দেখো জামানের টিকিট করিয়েছি, ঠিক না? আল্লাহ বলেন তোরে থাকবার লেগে হারাইছি না রে সবির আলী, বুঝলো? প্রমাণ 2 নম্বর আয়াতে দেখ, আয়াতের আগে মরণের কথা উল্লেখ করে দিছি। যেই টিকিট দিয়ে তুমি দুনিয়া থেকে আসবা এটার নাম মরণ। মরণ আগে উল্লেখ করলাম। তুমি স্থায়ী বাসিন্দা নও, দৃশ্যতা দেখাও না, আমার সাথে তুমি এমন অবাধ্য হয়ে যাও না। তোমার কিন্তু মরণের রিটার্ন টিকিট সাথে দিয়ে দিছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বিস্তারিত আরো যদি বলতে যাই তাহলে অনেক হয়ে যাবো। আপনারা অনেকেই অপেক্ষায় আসেন, আর আমিও অসুস্থ। আমি আসার পরে এখনো কিন্তু 3 মাস পর্যন্ত আমি চেক আপের দিচ্ছি। 3 মাস পরে তারা চেক আপ করবো, চেক আপ করে এরপর একটা ফাইনাল রিপোর্ট দিবে। তাহলে আমি এখনো চিকিৎসার ভিতরে। কিন্তু যেদিন আইসি এর পরের দিন থেকে যে শুরু হয়েছে টানাটানি, আল্লাহ, আগে তো ভালো আসলাম, ওখান দিকে আরো বেশি সমস্যা। আগে তো ভালো থাকতে 5টা 7টা করে 6টা যাক ভালো, এখন বেমাইরে হয়ে যদি 6টা গরম লাগে তো আগের চেয়ে ভালো আছে। আজকেও 4 প্রোগ্রাম ঘুমে গেছেন, কারণ এমন আমিও এমন অসুবিধা করছি যে যারা দোয়া করছে বেশি কইলে যাইতাম না, যাইতাই না, আপনার লেগে রোজা রাখছি, আপনার লেগে 1 মাস পর্যন্ত ধারাবাহিক ভাবে আমার লেগে 1 মাস পর্যন্ত রোজা মেনে গেছে। 1 মাস কি বলে যে আপনি এখন না করে দিন, যাইতেন না। ইউসুফ আলাইহিস সালাম যখন আজিজে মিসির তো মার বন্টন করে দেয়, তো এক যুবক 1 বস্তা কান্দা লয়ে যায়, তুই 1 বস্তা রাজ দেখায় ইচ্ছা করিয়া আবার 1 বস্তা লই না। 1 বার 2 বার 3 বারের সময় ইউসুফ আলাইহিস সালাম বলেন অ্যারেস্ট। যুবক ছেলে হয়, কারে দর্শন চিনছেন? কোন দেশের প্রেসিডেন্ট তুই চিন্তা না? প্রেসিডেন্ট না, জুলেখা দেশ আজ মিশরের কাছে কইছিল আপনি দোষী। ওই দিন একটা বাচ্চা সাক্ষী দিছেননি, যেই বাচ্চার সাক্ষীর কারণে জুলেখার অপবাদ থেকে বাঁচছিলেন বলে, হ্যাঁ ওই বাচ্চা ওই আমি। এমনি টান দিয়া কুলে উড়াইয়া উঙ্গা সময় শুরু করছে। তো ওই বেলা কইতাছে আজকে আজ বেশি রয়েছেন, কিন্তু আমি ওই দিন সাক্ষী না দিলে গেছেন হাতরে এখন, ঠিক না? এখন ইউসুফ খুশি হইয়া তারা টান দিয়া কুলে লইয়া উঙ্গা সময় শুরু করছেন। এমনি আল্লাহ ফেরেশতা বানাইছে। আর এখন ইউসুফ রে জিগাও, জবান এই বাচ্চা এই সময় কথা কইতো না, কথা বয়স হয়েছে না, কথা কয়াইছি আমি। এই বাচ্চা বসে এতে যদি এত খুশি হয়, আমি যে কয়াইলাম আমার প্রতি কিরম খুশি হওয়ার দরকার, তো ইউসুফ রে জানাইয়া দাও সে আমার প্রতি যেই পরিমাণ খুশি হবে, এই বাচ্চার প্রতি যে পরিমাণ খুশি হয়েছে যুবকের প্রতি, উঙ্গা সুমা দেয়। আখিরি জমানার নবীর উম্মতেরা যখন নামাজও দাঁড়ায়, আমি আল্লাহ এর চেয়ে বেশি খুশি হই। আমার উল্টে হাঁটতেছি, যাইতাম না, না ভাই হাঁটতাম না, আমি 2টার বেশি যাইতাম, 1টার বেশি যাইতাম না, শরীর অসুস্থ। হুজুর সদগাও দিছি আপনি লেগে, আর এখন আপনি যাইতেন না, তখন পশ্চিমের বিপদ জোরে নাও পেতাই না, কথা বলছেন না? সারাদিন ওজন কাম করিয়া লন্ডন থেকে টেলিফোন করে কথা আসা রেখেন, আমেরিকা থেকে টেলিফোন করে কথা আসা রেখেন, যাওয়াটা কইছে এই বেলা সারাদিন কাম কইরা সকালে প্রথমে চলে গেছে কাজ, আর আইতে আইতে সন্ধ্যার সময় আইসে, হাত মুখ ধুইবারও টাইম নাই। কিন্তু এরপরে আমার জন্য নরম খাবার তৈরি করিয়া
আরো গাড়ি চলে হাসপাতাল গিয়া একবারে খাওয়াইয়া বেটা আমার বাইতেছে এই কাম খান যে করছে টেলিফোনে না করতাম পারিনি না ভাই সাহেব 2 নম্বর দেওয়া ছাড়া করতাম না ঘুমাই গেছেন এই জন্যে আমি অসুস্থ আপনারা দুয়ার লেগে বসে আছেন আবার সুযোগ পেলাম বাবা তফসির হবে আল্লাহ পাক আমাদের সকলকে যা বলছি এর উপরে আমল করার তৌফিক দান করুন সকলে দূরে সরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লামা জুবায়ের আহমেদ আনসারী হুজুর টানা 1 ঘন্টা 5 মিনিট আমাদেরকে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ করেছেন। হুজুর কিন্তু অসুস্থ, তারপরও আমাদেরকে অনেক বড় গুরুত্বপূর্ণ কথা আলোচনা আমাদেরকে শোনাইছেন। সকলেই এখন মোনাজাত হবে, সকলেই মোনাজাতে শরীক হবেন এবং হুজুরের জন্য হাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন হুজুরকে জান্নাতুল উচ্চ মাহকামেলা দান করুক। সকলেই আমিন বলে সম্পূর্ণ মোনাজাত শুনে যাবেন। দরুদ শরীফ পড়েন, দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমরার গহরপুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আমরা ছোট ভাই হযরত মাওলানা হাফেজ ওসিউদ্দিন রাজু সাহেব আজকে দোয়া করবেন। সভাপতি কিছু কই দোয়া করুন, আল্লাহ সভাপতির কিছু কই বুঝলেন। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا حي يا قيوم يا حي يا قيوم يا رب العالمين يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين. رب العالمين সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আলেম উলামা নিয়ে সাদাদারি ওয়ালা মুরব্বি নিয়ে নওজোয়ান ভাইদের নিয়ে আল্লাহ পর্দার আড়ালের নেককার মা বোনদের নিয়ে আল্লাহ আমি গুনাহগার মুসাফির বেমারি অবস্থায় তোমার সেই দরবারে হাত বাড়াইলাম, মেহেরবানি করে গো আমাদের জিন্দেগির গুনারে মাফ করে দাও। রব্বুল আলামিন জানি না আজকের এই মুনাজাত কার জন্য, জানি জীবনের শেষ মুনাজাত
কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। হয়তো এমন হতে পারে আগামী দিন এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব। আমার জীবনের কত সাথী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ মৃত্যু আসার আগে আগে গায়ে কাফনের কাপড় লাগানোর আগে মেহেরবানি করে ও আমাদের জিন্দেগির গুনারে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন সব গুনাহ থেকে তওবা করলাম, আল্লাহ মেহেরবানি করে আমাদের মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমরা যাব কোথায়? আমাদের যাইবার আর কোনো জায়গা নাই। আল্লাহ দুনিয়াতে দেখেছি কোন ফকির যদি ধনীর দরজায় যায়, এক ধনী যদি ভিক্ষা না দেয় আরেক ধনীর দরজায় গিয়ে দাঁড়ায়। ও মাবুদ, তুমি যদি আমাদের তাড়ায়া দাও, আমাদের তো যাইবার আর কোনো জায়গা নাই। তুমি বিনে কেহ নাই, দিনে তাড়াইয়া কোথায় যাবো ফিরে আইমু ঘুরিয়া ঘুরিয়া। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। মাফ নেওয়ার কোন যোগ্যতা আমাদের নাই, তোমার নিজ গুণে আমাদের তুমি মাফ করে দাও। যদিও গুনায় ডোবা নেকি হইতে দূর, বুক ভরা পূর্ণ আশা তুমি যে গাফুর, বুক ভরা পূর্ণ আশা তুমি যে গাফুর। ইয়া আল্লাহ তুমি আপনারে মাফ করে দাও। আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও। আল্লাহ সকলকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ অনেক উলামায়ে কেরাম অসুস্থ আছেন, আল্লাহ বিশেষ করে হযরত মাওলানা নূর ইসলাম ওলপুরি সাহেব দিল্লি হসপিটালে চিকিৎসাধীন আছে। আল্লাহ পূর্ণ সুস্থ করে দাও। হযরত মাওলানা আবুল কালাম জাকারিয়া সাহেব দরগা মাদ্রাসার মুতামিম, তিনি হসপিটালে আছেন। আল্লাহ মেহেরবানি করে তুমি শিফায়াত কামিলা ইনায়াত ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মেহেরবানি করে আমাদের সন্তানগুলোর নেককার দিনদার বানায়া দাও। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বানায়া দাও। পারিবারিক জিন্দেগিতে আপনারা শান্তি দিয়ে দাও। রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, দেশ বিদেশ থেকে যারা সাহায্য করেছেন, সকলকে মাফ করে দাও। এই মাহফিলের উসিলায় সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। ইয়া আল্লাহ মাহফিলে যারা হাজির হয়েছেন সবরে মাফ করে দাও। ইয়া আল্লাহ গুনার কাছে তুমি আর দিও না। ইয়া আল্লাহ নেক কাজ করার তৌফিক দাও।
এ আল্লাহ এখানে যারা আছে আগে নামাজ পড়তো না, এ আল্লাহ আজকের পরে আর তাদেরকে বেনামাজি থাকতে দিও না আল্লাহ, সবাইকে নামাজি বানাইয়া দাও। ইয়া আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দাও। ইয়া আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে এক আর নেক বানাইয়া দাও। ইয়া আল্লাহ নির্যাতিত মুসলমানদের তুমি সাহায্য করো, বিশেষ করে বারবার রোহিঙ্গার মুসলমানদের সাহায্য করো। ইয়া আল্লাহ বারবার ওই সমস্ত সন্ত্রাসী জালিমদেরকে হেদায়েত নসিব করে দাও। হেদায়েত যদি না থাকে তাদের জুলুমের হাত ভেঙে খান খান করে আল্লাহ বারবার মজলুম মুসলমানদের আল্লাহ তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। আল্লাহ যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম জানি না গো কার মা নাই কার আব্বা নাই, আল্লাহ মার কথা বলতে পারি না। কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই। আল্লাহ একদিন বাড়িতে না গেলে আমার মা অস্থির হয়ে যাইতেন, এক মাস বাড়িতে না গেলে ঘন ঘন সংবাদ মাদ্রাসায় পাঠাইয়া দিতেন আর বলতেন আমার ছেলের কয়ো এক নজর আমাকে দেখার জন্য। কত মাস কত বছর যায়, মাঝে আর দুনিয়া নাই, সন্তান হয়ে আমরা হাত বাড়াইলাম, আমার মার কবরে আযাব দিও না আল্লাহ, আমার কবরে আযাব দিও না, মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আল্লাহ ভাই বারাদর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং এই এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমায় আছেন আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা দুনিয়াতে নাই গো, বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় উস্তাদ শাইখুল হাদিস কুতুবুল আলম আল্লামা গওহরপুরী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ উমরপুরী হুজুর, দয়ামিরি হুজুর আল্লাহ সহ আহমদ আলী, ফয়েজ আহমদ, আল্লাহ আরো অনেকের নাম বলা হয়েছে। আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে দাও। আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করো। ইয়া আল্লাহ আমাদেরকে তাদের যোগ্য উত্তরসূরি বানায় দাও। ইয়া আল্লাহ আমরা জানি গওহরপুরী রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি হওয়ার মতো কোনো যোগ্যতা আমাদের নাই। আল্লাহ কিন্তু মেহেরবানি করে তোমার রহম করবে। আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ তোমার রহমে করবে তাদের যোগ্য উত্তরসূরি বানাইয়া দাও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও, বেঈমান বানাই আপনার কবরে নিও না। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين। সম্পূর্ণ ওয়াজ শোনার জন্য সকলকে ধন্যবাদ। আল্লামা জুবায়ের আহমেদ আনসারী হুজুর আর আমাদের মাঝে নাই, হুজুরের জন্য সকলেই দোয়া করবেন। আর এই ভিডিওটা মূল চ্যানেল থেকে নেওয়া হয়েছে, সেই চ্যানেলের নাম হয়েছে আদর্শ জীবন। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
বাকি তেন্দুয়ারি রুবেল মুন্সি মোহাম্মদ শাহিদ হোসেন লুকমান মিয়া জান্নাতুল মাওয়া মুস্তাফা সাকিব সিয়াম খান ইসলামিয়া মাহমুদিয়া রুসমান জাহান কমসার ইসলাম মিয়া জয়না বেগম রেশমা বেগম আব্দুল্লাহ মুজাহিদ জয়না বাশার ইয়াসিনুল্লাহ সফর বেগম আল আমিন সিরাজ চৌধুরী কালুমিয়া আব্দুল্লাহ মিয়া আসমা শিবা খাতুন শাহিন মিয়া বিলকিস শফিকুল ইসলাম